নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকমভাবে দুধের চুষি খেয়েছেন। আমার মতো এইভাবে চুষি বানিয়ে একবার খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। তুলতুলে নরম, খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। একবার দেখলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই দেখুন বন্ধুরা, এক বাটি সুজি নিয়েছি। এটা আমি মিক্সার জারে ঢেলে দিচ্ছি। এটা একটু ডাস্ট করে নেব। সুজি ডাস্ট করে নিয়েছি, এবার মিক্সার জার থেকে ঢেলে নেব। ডাস্ট করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, একটু দানা দানা ভাব আছে, এরকমই থাকে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার যে বাটির মাপের আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেরই 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। কড়াইতে 2 বাটি দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু লবণ। দুধটা জ্বালিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এবার আমি ডাস্ট করা সুজিটা দিতে থাকবো আর নাড়তে থাকবো। সবটা দিয়ে দিলাম। এবার শুকনো শুকনো করে একটা ডো তৈরি করব। শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নেব। অনবরত নাড়তে হবে, নয়তো দলা পাকিয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, কড়াই থেকে ডোটা উঠে উঠে আসছে। এখন ডো রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে মেখে নেব। ডোটা নামিয়ে নিয়েছি, হালকা গরম আছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। সুজির ডোর সঙ্গে ময়দাটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি শিরা তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যে বাটির মাপের আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেরই 1 বাটি চিনি দিয়ে দিচ্ছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি জল। সেম বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। চিনি গলে গেছে। এবার সেম বাটিরই 1 বাটি নলেন গুড় দিয়ে দেবো। এবার 3টে এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে। শিরাটা ঘন করে নেব একটু। শিরাটা আমি রসগোল্লার শিরার মতো ঘন করে নেব। এই দেখুন বন্ধুরা, ওপরে ফেনা হয়েছে, এই ফেনাটা আমি ফেলে দেব।
এই দেখুন বন্ধুরা, শিরাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই ডোর থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি। এর লম্বা করে নেব। লম্বা রোল করে নিয়েছি, এবার ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। রোল কেটে টুকরো করে নিয়েছি, ওই টুকরোগুলোর মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এবার হাত দিয়ে এরকম করে তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর চুষি তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর চুষি হয়েছে। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এই দেখুন, আবারও রোল করে নিচ্ছি। রোল করে নিয়েছি, এবার কেটে নেব। ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার ময়দা ছড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম করেও করা যায়। সবগুলো চুষি তৈরি করে নিয়েছি, এবার সাদা তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, এবার চুষিগুলো দিয়ে দেব। অল্প অল্প করে চুষি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব গরম করে নিয়েছি, এবার অল্প অল্প করে চুষি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা আছে ভেজে নেব। হালকা আছে, হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। নাড়িয়ে দিচ্ছি একটু, হালকা আছে ভেজে নেব। হালকা আছে, হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তুলে নলেন গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে।
আর এক খোলা ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো চুষি ভেজে তুলে নলেন গুড়ের শিরার মধ্যে দিয়ে দেবো। একইভাবে সবগুলো চুষি ভেজে নিয়েছি। এবার নলেন গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চুষিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। নলেন গুড়ের সুগন্ধ বেরোচ্ছে, খেতেও তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। আমার মতো আপনারাও বাড়িতে চুষি বানিয়ে নলেন গুড়ের মধ্যে ভিজিয়ে খেয়ে দেখবেন। একবার বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবে না, এতটাই টেস্টি হয়। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, এই দেখুন বন্ধুরা ভেঙে যাচ্ছে, তুলতুলে হয়েছে কতটা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।